বন্ধুরা, ডাটা চিংড়ি তো অনেকেই রান্না করেন, কিন্তু কাঁঠালের বিচি আর আলু দিয়ে এমন মজার স্বাদ হয়, জানলে অবাক হয়ে যাবেন। আজকের রেসিপিটা একবার দেখলে কালই বানাতে চাইবেন, এতটাই মজার হয়। মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এমন সুস্বাদু রান্না করা যায়, সেটা আজকের ভিডিওতে দেখুন। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করছি গ্রাম বাংলার ভীষণ মজার জনপ্রিয় ডাটা চিংড়ি। কাঁঠালের বিচি আর আলু দিয়ে অসাধারণ মজার একটি রান্না। খুব কম মশলা আর অল্প সময়ে এমন স্বাদ হবে যে ভাতের সাথে খেতে দারুণ লাগবে। নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। খুব সহজ উপায়ে এবং কম মশলায় তৈরি এই রেসিপিটি ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা কাঁঠালের বিচি দিয়ে নতুন কোনো রান্না খুঁজছেন, তাদের জন্য এই রেসিপি অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি ডাটাগুলোকে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি। আলুও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চিংড়ি মাছ নিব অল্প কিছু। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি কিন্তু এটা সেদ্ধ করা ফ্রিজে ছিল। চিংড়ি মাছগুলোকেও কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে আসলাম রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবারে প্যানটি গরম হলে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে গরম হলে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি কিন্তু 1 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রান্না করার পরে এটা শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, এটাও কিন্তু একটা ছোট টিপস, যারা জানেন তাদের জন্য না, যারা নতুন রাঁধুনি আছেন, নতুন সংসার করছেন, তাদের জন্য এই ছোট টিপস। চিংড়ি মাছটা এবারে আমি উঠিয়ে নেব। এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। আমি এখানে রসুনের পরিমাণটা কম দিয়েছি। এবারে রসুনটা দিয়ে আমি 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দাওনি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডাটা আর আলু। এবারে ডাটা আলু দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে আবার দেখব নিচে পোড়া লেগে গেল কিনা। একটু নেড়ে চেড়ে দেখে নিলাম, ডাটা থেকে অনেকটাই পানি ছেড়েছে। তো আমি আরও 1 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ঢেকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। যে কোনো রান্নায় গরম পানিটা দিলে কিন্তু ওই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, জানো তো বন্ধুরা। ঠান্ডা পানি দিলে কিন্তু ওই তরকারি বা মাছ গোছ যাই রান্না করি না কেন, ওরকম স্বাদ হয় না বা মজা হয় না, তাই না বলো বন্ধুরা।
তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমার কাছে গরম পানিটা দিলে তরকারি বা যে কোনো রান্নাই স্বাদটা আমার কাছে ভালো মনে হয়। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করেছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচি কিন্তু সেদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, তো ওইখান থেকেই আমি দিয়ে দিলাম। তো এই কারণে দেরি করে দিয়েছি, তারপরও দেখবে রান্না শেষে একদম গলে যাবে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব 4 মিনিটের মতো। দেখেছো তো বন্ধুরা, কাঁঠালের বিচিটা একদম কিন্তু নরম হয়ে গেছে। জানো তো বন্ধুরা, এই রান্নার গন্ধটা খুব সুন্দর আসছে। ফ্রিজে যদি কাঁঠালের বিচি থাকে তাহলে কিন্তু 10 মিনিটেই এই রান্নাটি করে ফেলতে পারবে। যেহেতু ডাটা পরিষ্কার করতে সময় লাগে, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে একটু সময়ের ব্যাপার, তো আগে থেকে যদি কিছুটা কাজ আগানো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলা যাবে। এবারে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, মাছ কম কিন্তু স্বাদ এত বেশি, এই ডাটা চিংড়ির ঝোল একবার খেলেই বারবার বানাতে চাইবেন। বন্ধুরা, আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট গ্রাম বাংলার রান্নার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।